প্রায় ২৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেল স্টেশনে এসে ফিরে যাননি বাক প্রতিবন্ধী ববি বেগম ওরফে বুবি। রেল স্টেশনই ছিল তার ঘর। মানুষের দেয়া সামান্য সহায়তা আর নিজের পরিশ্রমে গড়া সঞ্চয়ই শেষ পর্যন্ত হয়ে ওঠে তার মৃত্যুর কারণ। স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কার করা আর যাত্রীদের দেয়া ৫-১০ টাকায় চলত ববি বেগমের জীবন। এভাবে দীর্ঘদিনে জমিয়েছিলেন ২০ দশক টাকা। ১০ জুলাই শুক্রবার দুপুরে কারওয়ান বাজার র্যাব হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে আরও কারো সম্পৃক্ততা রয়েছে, তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবেন বা গ্রেফতার করবেন। র্যাব জানায়, টাকার লোভেই গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেল স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব ১১। তাদের মধ্যে ৩ জন নরসিংদী এবং ২ জন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মোট ৫ জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা ৩ জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। ২ জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। পরবর্তীতে তাদেরকে আমরা রেলওয়ে পুলিশ ভৈরব থানায় হস্তান্তর করেছি এবং তদন্ত কার্যক্রম চলমান আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। তাদের দাবি, টাকার জন্যই এই হামলা চালানো হয়। গ্রেফতার ব্যক্তিরা মাদকাসক্ত বলেও জানিয়েছে সংস্থাটি। লুট হওয়ার টাকার মধ্যে আনুমানিক ২০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। ওনার কাছে যে কিছু টাকা সঞ্চিত ছিল, এটা আসলে ওখানে যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা জানতে পারে এবং এই ৫ জনের মধ্যে ৩ জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। তো ধারণা করা যেতে পারে হয়তো যেহেতু তারা মাদকাসক্ত, এই জন্য তাদের হয়তো বা টাকার প্রয়োজন ছিল। আর তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। টাকার অ্যামাউন্ট আনুমানিক ২০,০০০ টাকা বলে আমরা তদন্তে পেয়েছি। হয়তো পরে আরও নিশ্চিত হওয়া যাবে, তবে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে আনুমানিক ২০,০০০ টাকা। ঘটনাটি ঘিরে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব। আপনারা জেনে থাকবেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে। আশিক আরফিন, ঢাকা জার্নাল। যিনি আসলে ছিলেন একজন প্রতিবন্ধী।